আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি প্রজন্ম টেলিভিশনের প্রাইম নিউজে। সাথে আছি আমি মোহাম্মদ সোহাগ শিকদার। শুরুতেই থাকছে গোল্ডেন এজ হোম কেয়ার সংবাদ শিরোনাম। ট্রাম্পের একঘেয়েমিতে ডেনমার্কে চরম উত্তেজনা। ফিলিস্তিনিদের কারাগারের চারপাশে কুমির রাখার প্রস্তাব ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রীর। মিসাইল কর্মসূচি নিয়ে কোনো আপোষ নয়, অবস্থান স্পষ্ট করল ইরান। পবিত্র মসজিদে নববীর মুয়াজ্জিন শেখ ফয়সাল নোমান ইন্তেকাল করেছেন। অশান্ত বাংলাদেশকে ঘিরে গভীর উদ্বেগ অভিনেতা মিঠুন চক্রবর্তীর। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিশ্বের বৃহত্তম দ্বীপ গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের অন্তর্ভুক্ত করার পুরনো জেদ আবারও উস্কে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার স্বার্থে গ্রিনল্যান্ডকে তাদের প্রয়োজন এবং দ্বীপটি শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রেরই হতে হবে। এই লক্ষ্য বাস্তবায়নে গ্রিনল্যান্ড বিষয়ক বিশেষ দূত হিসেবে লুইজিয়ানার রিপাবলিকান গভর্নর জেব ল্যান্ডভ্রিকে নিয়োগ দিয়েছেন তিনি। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদন অনুযায়ী ডেনমার্কের স্বায়ত্তশাসিত এই দ্বীপটিতে বিশেষ দূত নিয়োগের মাধ্যমে কোপেনহেগেনের সঙ্গে নতুন করে বিরোধে জড়িয়েছে ট্রাম্প প্রশাসন। ট্রাম্পের দাবি, খনিজ সম্পদের চেয়েও আর্কটিক অঞ্চলে চীন ও রাশিয়ার প্রভাব ঠেকাতে এবং যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা নিশ্চিতে গ্রিনল্যান্ড অপরিহার্য। বিশেষ দূত জেফ ল্যান্ড্রি এক সোশ্যাল মিডিয়া পোস্টে জানিয়েছেন, তিনি এই স্বেচ্ছাসেবী পদে কাজ করতে পেরে সম্মানিত এবং গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের অংশ করার লক্ষ্যে কাজ করবেন। তিনি আগে থেকে এই দ্বীপটি যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত করার কঠোর সমর্থক। ট্রাম্পের এমন পদক্ষেপে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে ডেনমার্ক। ডেনিশ পররাষ্ট্রমন্ত্রী লার্স লকে রাসমুসেন একে গভীরভাবে উদ্বেগজনক বলে অভিহিত করেছেন। ডেনমার্ক সরকারের ব্যাখ্যা চাইতে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকে তলব করার সিদ্ধান্ত নিয়েছে। অন্যদিকে গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী জেস ফ্রেডেরিক নিলসেন কড়া ভাষায় জানিয়েছেন, গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয়। তিনি বলেন, গ্রিনল্যান্ডবাসীর দ্বীপটি ভবিষ্যৎ নির্ধারণের অধিকার শুধুই আমাদের এবং আমাদের ভৌগোলিক অখণ্ডতা অবশ্যই সম্মান করতে হবে। কৌশলগতভাবে গ্রিনল্যান্ড উত্তর আমেরিকা ও ইউরোপের মাঝামাঝি অবস্থিত। বরফ গলার কারণে আর্কটিক অঞ্চলে নতুন নৌপথ উন্মুক্ত হচ্ছে এবং সেখানে বিপুল খনিজ সম্পদের সন্ধান পাওয়া যাচ্ছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় থেকে গ্রিনল্যান্ডে যুক্তরাষ্ট্রের একটি শক্তিশালী সামরিক ঘাঁটি রয়েছে। 2019 সালেও ট্রাম্প গ্রিনল্যান্ড কেনার প্রস্তাব দিয়েছিলেন, যা ডেনমার্ক সরকার সরাসরি প্রত্যাখ্যান করেছিল। ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লিয়েন এই ইস্যুতে ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করেছেন। বিশ্লেষকদের মতে, এই কূটনৈতিক টানাপোড়েন ন্যাটোর মিত্র দেশগুলোর মধ্যে সম্পর্কের ফাটল আরও বাড়াতে পারে। চারপাশে কুমির থাকবে, ফিলিস্তিনিদের জন্য এমন কারাগার বানানোর প্রস্তাব দিয়েছেন দখলদার ইসরায়েলের উগ্রপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী বেন গিভির। ফিলিস্তিনি বন্দীদের প্রতি ইসরায়েলের যে নির্মম আচরণ করে সেটির নতুন সংযোজন যেন তার এই প্রস্তাব। ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল 13 গত রোববার জানিয়েছেন, বেন গিভির ইসরায়েলি কারা কর্তৃপক্ষের কাছে এমন প্রস্তাব দিয়েছেন। ইসরায়েলের এই জাতীয় নিরাপত্তা মন্ত্রী বলেন, ফিলিস্তিনি বন্দীরা যেন পালিয়ে যেতে না পারেন সেজন্য যেন কুমির বেষ্টিত কারাগার স্থাপন করা হয়। যদি তার এ প্রস্তাব গৃহীত হয়, তাহলে কারাগারটি তৈরি করা হবে সিরিয়ার দখলকৃত গোলান উপত্যকার কাছের হামাত গাদে। এটি জর্ডান সীমান্তেরও কাছে। সেখানে একটি চিড়িয়াখানা আছে। প্রস্তাবে বলা হয়েছে, ওই চিড়িয়াখানার কুমির এনে কারাগারের চারপাশে রাখা হবে, যেখানে ফিলিস্তিনি বন্দীদের আটকে রাখা হবে। গত সপ্তাহে ইসরায়েলি কারা কর্তৃপক্ষের প্রধান কবি ইয়াকোবির সঙ্গে বৈঠক করেন। তখন এমন হিংস্রতাপূর্ণ প্রস্তাব দেন তিনি। সংবাদ মাধ্যমটি বলেছে, বৈঠকে উপস্থিত কিছু পুলিশ কর্মকর্তা তার এই প্রস্তাব নিয়ে হাসাহাসি করলেও কারা কর্তৃপক্ষ এমন কারাগার স্থাপনের সম্ভাব্যতা যাচাই করছে। মদিনার পবিত্র মসজিদে নববীর মুয়াজ্জিন শেখ ফয়সাল নোমান ইন্তেকাল করেছেন। তার ইন্তেকালে মুসলিম উম্মাহ এক নিবেদিত প্রাণ খাদেমকে হারালো। সৌদি আরবের 2 পবিত্র মসজিদ ভিত্তিক ওয়েবসাইট ইনসাইড দ্য হারমাইন এক পোস্টে জানায়, মঙ্গলবার ফজরের নামাজের পর মসজিদে নববীতে তার জানাজা আদায় করা হয়। পরে মদিনার ঐতিহাসিক জান্নাতুল বাকি কবরস্থানে তাকে দাফন করা হয়। শেখ ফয়সাল নোমান দীর্ঘদিন ধরে মসজিদে নববীর মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তার সুমধুর আজান ও গভীর ধর্মীয় নিষ্ঠা বিশ্বের লাখো মুসলমানদের হৃদয়ে বিশেষ স্থান করে নেয়। ইনসাইড দ্য হারামাইন জানায়, 1422 হিজরি 2001 খ্রিস্টাব্দ সালে শেখ ফয়সাল নোমান মসজিদের নববীর মুয়াজ্জিন হিসেবে নিযুক্ত হন।
তিনি বংশ পরম্পরায় এই সম্মানিত দায়িত্ব পালন করার সৌভাগ্য অর্জন করেছিলেন। তার দাদা মসজিদে নববীর মুয়াজ্জিন ছিলেন এবং তার বাবা মাত্র 14 বছর বয়সে এ দায়িত্বে নিযুক্ত হন। শেখ ফয়সাল নোমান 1422 থেকে 1447 হিজরি পর্যন্ত প্রায় 25 বছর মসজিদের নববীর মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন করেন। তার ইন্তেকালে বিশ্বজুড়ে মুসলিম সমাজে শোকের ছায়া নেমে এসেছে। নিজেদের মিসাইল কর্মসূচি নিয়ে কোনো ধরনের আলোচনায় বসবে না বলে আবারও কড়া অবস্থান জানালো ইরান। তেহরানের দাবি, এই কর্মসূচি পুরোপুরি প্রতিরক্ষামূলক এবং বিদেশি শক্তির আগ্রাসন ঠেকানোর লক্ষ্যেই এটি গড়ে তোলা হয়েছে, তাই এই বিষয়ে আলোচনা করার প্রশ্নই ওঠে না। সোমবার সাপ্তাহিক ব্রিফিংয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই একথা জানান। নিজেদের মিসাইল কর্মসূচি নিয়ে কোনো ধরনের আলোচনায় বসবে না বলে আবারও কড়া অবস্থান জানালো ইরান। তেহরানের দাবি, এই কর্মসূচি পুরোপুরি প্রতিরক্ষামূলক এবং বিদেশি শক্তির আগ্রাসন ঠেকানোর লক্ষ্যেই এটি গড়ে তোলা হয়েছে, তাই এই বিষয়ে আলোচনা করার প্রশ্নই ওঠে না। সোমবার সাপ্তাহিক ব্রিফিংয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই একথা জানান। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়, ইরানের মিসাইল কর্মসূচি দেশের ভূখণ্ড রক্ষার জন্য তৈরি করা হয়েছে এবং যেহেতু এটি বিদেশি হামলা প্রতিরোধের উদ্দেশ্যে নকশা করা, সেহেতু এ নিয়ে কোনো আলোচনায় যাওয়ার সুযোগ নেই। এরই মধ্যে ইরান নতুন করে মিসাইল মহড়া শুরু করেছে। এই মহড়াকে ঘিরে উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র এবং দখলদার ইসরায়েল। ইসরায়েলের আশঙ্কা, মহড়ার আড়ালে ইরান তাদের লক্ষ্য করে হামলার প্রস্তুতি নিতে পারে। তবে এসব শঙ্কার মধ্যেও তেহরান স্পষ্ট করে দিয়েছেন, নিজেদের মিসাইল সক্ষমতা নিয়ে তারা কোনো আপোষ করবে না। প্রসঙ্গত, গত জুনে ইরান ও দখলদার ইসরায়েলের মধ্যে সংঘাত শুরু হয়, যা টানা 12 দিন স্থায়ী ছিল। ওই সময় ইসরায়েলের বিভিন্ন স্থাপনায় নির্ভুল মিসাইল হামলা চালানোর দাবি করে তেহরান। ইসরায়েল দীর্ঘদিন ধরে ইরানের মিসাইল ও পারমাণবিক কার্যক্রমকে নিজেদের জাতীয় নিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকি হিসেবে বিবেচনা করে আসছে। ফিরছি বিনোদনের সংবাদ নিয়ে। উত্তপ্ত ও অশান্ত বাংলাদেশকে ঘিরে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বলিউড অভিনেতা মিঠুন চক্রবর্তী। গত 18 ডিসেম্বর রাতে দেশের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন ছায়ানট ভবনে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। একই দিনে ময়মনসিংহের ভালুকায় সনাতন ধর্মাবলম্বী যুবক দীপু চন্দ্র দাসকে পিটিয়ে হত্যার পর পুড়িয়ে দেওয়া হয়। এমন পরিস্থিতিতে দেশের শোবিজ তারকাদের পাশাপাশি ওপার বাংলার শিল্পীরাও উদ্বেগ প্রকাশ করেছেন। সম্প্রতি ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারে দেওয়া সাক্ষাৎকারে অভিনেতা মিঠুন চক্রবর্তী বলেন, বাংলাদেশের সঙ্গে আবেগ জড়িয়ে আছে। খুবই দুঃখিত এ পরিস্থিতির জন্য। এই বাংলাদেশকে আমি চিনতে চাই না, জানতেও চাই না। আমার কোনো আগ্রহ নেই। সবকিছুর শেষ আছে, এই বার্তাই দিতে চাই। উপরওয়ালা সব দেখছে, এর দাম সবাইকে দিতে হবে। এর আগে মিঠুনের মতোই ওপার বাংলার আরও কয়েকজন জনপ্রিয় শিল্পী বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়েছেন। ভারতের অভিনেতা দেব বলেন, মাঝে মাঝে ভয় লাগে। খবর দেখে মনে হচ্ছে এখানেও যুদ্ধ শুরু হয়ে যেতে পারে, কিন্তু এটা কাম্য নয়। আমি চাই সবাই শান্তিতে থাকুক, সবাই ভালো থাকুক। দুবেলার খাবার আর মাথার উপর একটা ছাদ থাকলেই শান্তি। কিন্তু যদি অন্য মানুষকে আহত করতেই হয়, তবে ভয় আরও বাড়ে। ঈশ্বরের কাছে প্রার্থনা করি আমরা সবাই যেন ভালো থাকি। সিনেমা চলুক বা না চলুক, মানুষ হিসেবে আমরা যেন ভালো থাকি। এছাড়া অভিনেত্রী কোয়েল মল্লিক ও চিরঞ্জিত চক্রবর্তীর মতো তারকারাও একই সুরে শান্তি, সহনশীলতা ও সামাজিক স্থিতিশীলতার উপর গুরুত্ব আরোপ করেছেন বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। এই ছিল প্রজন্ম টেলিভিশনের প্রাইম নিউজে। পরবর্তী প্রাইম নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখানেই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।